বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান যদি টি-20 বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় তাহলে তাদের পরিবর্তে আবারও বাংলাদেশকে বিশ্বকাপে খেলার প্রস্তাব দেওয়ার কথা ভাবছে আইসিসি। এমনই দাবি করেছে ভারতের প্রথম সারির একাধিক সংবাদ মাধ্যম। টি-20 বিশ্বকাপ ঘিরে চলমান নাটক দিনে দিনে নতুন মোড় নিচ্ছে। একের পর এক বৈঠক, আলোচনা ও আলটিমেটামের পরও নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় গত শনিবার বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয় আইসিসি। টাইগারদের জায়গায় সুযোগ দেওয়া হয় স্কটল্যান্ডকে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তবে হঠাৎ করে নতুন করে আসার আলো দেখছে বাংলাদেশ। সেই সম্ভাবনার কেন্দ্রবিন্দুতে রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ বর্জনের কথা বিবেচনা করছে পাকিস্তান। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক শেষে পিসিবির সভাপতি মহসিন নাকভি জানান, আগামী শুক্রবার বা সোমবারের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। পাকিস্তান যদি সত্যি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় তাহলে তাদের জায়গায় বাংলাদেশকে ফেরানোর প্রস্তাব আসতে পারে, এমনটাই ধারণা করা হচ্ছে। এই সম্ভাবনার কথা তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সম্ভাব্য বর্জনের কারণেই লিটন দাস মুস্তাফিজদের বিশ্বকাপে ফেরার সম্ভাবনা নতুন করে জোরালো হয়েছে। আইসিসির এক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেন, পাকিস্তান যদি বিশ্বকাপ বর্জন করে তাদের পরিবর্তে বাংলাদেশকে সুযোগ দেওয়া হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ এ গ্রুপে পড়বে এবং সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে, যেটা বিসিবি শুরু থেকেই চেয়েছিল। এতে লজিস্টিক্যাল চ্যালেঞ্জও কম থাকবে। তবে এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো যে বাংলাদেশের জন্য পাকিস্তান বিশ্বকাপ বর্জনের কথা ভাবছে, সেই বাংলাদেশ কি আদৌ তাদের জায়গায় বিশ্বকাপ খেলতে রাজি হবে? অনেকের মতে পুরো বিষয়টি ভারতীয় সংবাদ মাধ্যমের এক ধরনের কৌশলও হতে পারে। এমন প্রতিবেদন প্রকাশের মাধ্যমে পাকিস্তানকে হয়তো বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয় নতুন করে ভাবতে বাধ্য করা হচ্ছে। কারণ যে দেশের জন্য পাকিস্তান বিশ্বকাপ বর্জন করবে সেই দেশই যদি পরে তাদের জায়গায় খেলতে যায় তাহলে সেটি হবে পাকিস্তানের জন্য চরম বোকামি। আর সেই বোকামি যেন না ঘটে সেটাই হয়তো ভারতীয় মিডিয়ার এই ধরনের প্রতিবেদনের নেপথ্যে উদ্দেশ্য, এমন মত উঠে আসছে ক্রিকেট বিশ্লেষকদের একাংশের কাছ থেকে। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।